দর্শক, সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলনের খবর সংগ্রহে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। সরাসরি কথা বলছি তার সাথে। মামুন, আন্দোলনরত শিক্ষকরা কি বলছেন? নতুন কোনো কর্মসূচি কি ঘোষণা করা হয়েছে? জি জেবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নতুন কর্মসূচির বিষয়ে মূলত সরাসরি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের সাথে কথা বলবো, তিনি আমার সাথে আছেন। তার আগে আপনাকে একটু বলে রাখি, আপনি জানেন যে শিক্ষকদের যে আন্দোলন, সেই আন্দোলনের 3 দিনের আন্দোলনের আজকে তৃতীয় দিন চলছে এবং সকাল থেকে যে আন্দোলন চলছিল সেটি কিছুক্ষণ আগেই আজকের মতো শেষ করা হয়েছে। তৃতীয় দিনের আন্দোলনে মূলত আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, 35টি বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস পরীক্ষা, তারপরে হচ্ছে ক্লাস, সব ধরনের কার্যক্রম বন্ধ। এবং বন্ধ হওয়ার আরও একটি কারণ আছে, শিক্ষকদের সাথে যে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ঐক্য পরিষদ, তারাও কিন্তু একাত্মতা প্রকাশ করে তারাও কিন্তু আন্দোলন করছেন এবং একই সাথে কার্যত আসলে 35টি বিশ্ববিদ্যালয় অকার্যকর এবং অচল হয়ে গেছে বলা চলে। আপনাকে যদি একটু আজকের কর্মসূচির সবশেষ আসলে তারা কি বলছেন এবং তাদের যে পরবর্তী কর্মসূচি, সে বিষয়ে আমরা একটু কথা বলতে চাই। আমার সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিনাত হুদা। ম্যাডামের সাথে একটু কথা বলতে চাই, আপনাদের কর্মসূচি সর্বশেষ কি ঘোষণা হবে? আমাদের কর্মসূচি, যেটি সর্বাত্মক আন্দোলন, অর্থাৎ সকল ধরনের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে, সেটি আছে, সেটিই চলবে। 35টি বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা সেই আন্দোলন থেকে সরে আসব না যতক্ষণ পর্যন্ত না এর একটি ইতিবাচক আহ্বান বা যৌক্তিক সমাধান হবে। আমাদের 3টি দফা আছে, আপনারা জানেন। প্রত্যয় স্কিমকে আমরা প্রত্যাখ্যান করেছি, এটিকে আমরা প্রত্যাহারের কথা বলছি। এবং অন্য দুটি হচ্ছে 2015 সালে যে সুপার গ্রেডের আশ্বাস আমরা পেয়েছিলাম দিন বদলের সনদের মাধ্যমে, আমরা সেটাতে অন্তর্ভুক্ত হতে চাচ্ছি এবং সেপারেট। ম্যাডাম, আমরা জানি যে আপনাদের এই ব্যাপারে অর্থমন্ত্রী কথা বলেছেন, শিক্ষামন্ত্রী কথা বলছেন, সেটার ব্যাপারে কি বলবেন? শিক্ষামন্ত্রীর সাথে আমাদের ইনফর্মালি আলোচনা হয়েছিল। আমরা আমাদের যে সিগনেচার করে আমরা প্রত্যাখ্যান করেছিলাম, সেটা কম্পাইলড ফর্মে আমরা শিক্ষামন্ত্রীর কাছে দিয়েছিলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা যে মূল্যায়ন রিপোর্ট করেছি কেন এটি বৈষম্যমূলক, সেটি আমি শিক্ষামন্ত্রীর হাতে তুলে দিয়ে এসেছিলাম। আর গতকাল অর্থমন্ত্রী যে কথাটি বলেছেন অত্যন্ত দুঃখজনক। তার বক্তব্যে শিক্ষক সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষক সমাজ এটাকে প্রত্যাখ্যান করেছে। তিনি যে বলেছেন এটি অযৌক্তিক, আসলে তিনি আমার মনে হয় সঠিক তথ্য উপাত্ত রিভিউ করেননি। আমি তাকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি, আপনি আমাদের সাথে বসুন, তথ্য, ডেটা, পরিসংখ্যান যা কিছু আছে আপনাকে বুঝিয়ে দিব কতটা যৌক্তিক এই আন্দোলন। যেবা, আপনি শুনছিলেন যে শিক্ষামন্ত্রী এবং অর্থমন্ত্রীর যে বক্তব্য, সেটিকে ওপেন চ্যালেঞ্জ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। এবং তাদের যে আন্দোলন, সেই আন্দোলন চলবে এবং একই সাথে তাদের সাথে যে আলোচনা, সেটিও তারা জারি রাখতে চান। তো এই ছিল আমার কাছে বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ পরিস্থিতি। যেবা, মামুন, ধন্যবাদ আপনাকে। আন্দোলন যেহেতু চলছে, প্রয়োজনে আবারও যোগাযোগ করব।